স্যার স্যার আপনি কি আমাকে ডাকছিলেন? না দেখে কি আর উপায় আছে কি? কোম্পানির অবস্থা তো একবারে 12টা বাজালাইছেন। প্রতি মাসে খালি লস আর লস, শেষ কোন মাসে যে আমি লাভ হচ্ছি তা তো আমার মনেই পড়ে না। কোম্পানির থেকে অর্ধেক কর্মী ছাঁটাই করে দিচ্ছেন, তারপরেও আমার এই কর্মী গ্যারেজ বেতন দিতে দিতে একবার হিমশিম খেয়ে যেতেছি। ব্যাংকের ঋণের পরিমাণ তো আস্তে আস্তে বেড়ে যেতেছে, কি হরমো আমি কিছুই বুঝতেছি না। আমাদের 10টা শাখা, তার মধ্যে খালি একটা শাখার থেকে লাভ পাইতেছি, সেটা হলো নগেনের শাখা। নগেনের এখন হলো চালু আছে। আপনার যোগ্যতা দেখে 10টা শাখায় একত্রে দেখতে দিয়েছিলাম, কিন্তু আপনি যেদিন থেকে নিছি তারপর থেকেই খালি আমাদের কোম্পানিতে লাল বাতি জ্বলা শুরু করছে। আপনি কি বুঝলাম না, কি কুশাদ লোক আপনি? এইভাবে চলতে থাকলে পরে আমাদের কোম্পানির নাম দেউলিয়াতে চলে যাবো, বুঝছেন? আর আমি নিজেও এসব টেনশন স্টক করে এলামও। সেই জন্য 10টা শাখারই ম্যানেজার করে দিছি, আপনি মেইন পতনের মূল। আপনাকে মেলা সুযোগ দিছি, আর দিবার পারবো না। আপনি আজকের থেকে চাকরি বরখাস্ত করাইলো, আপনি আসতে পারেন। আর আপনার জায়গায় আমাদের বিশিষ্ট জ্ঞানী ব্রিলিয়েন্ট নগেনিক দিয়ে দিব। এটা অবশ্য আমার মতামত না, 10টা শাখারই ম্যানেজারের মতামত। স্যার স্যার আমাকে আর একবার সুযোগ দেন, এবার আমি আপনার কোম্পানি লাভ করে ছাড়ব। রুমকি ম্যাডাম, আপনাকে আর সুযোগ দেবো না, আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এটাই শেষ সিদ্ধান্ত। আর কোনো সিদ্ধান্ত উল্টাপাল্টা হবো না। আপনি এখন আসতে পারেন, আর আপনার তো যোগ্যতা মেলা, দেখেন কোনো জায়গায় চাকরি পাওয়া যেতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নগেন সাহেব, দেখতেছি আপনিই তো অপেক্ষা করছিলাম আমি। বসেন বসেন। কে স্যার, আপনি আমাকে ডাকতেছিলেন কিসের জন্য? আমি কি কোনো ভুল টুল হচ্ছি নাকি? একটু কারণে রাখছিলাম নগেন সাহেব, তা আপনি কিসের জন্য আসছেন কন? স্যার আমার বিষয় হলে কোম্পানির বিষয়ে ডিসকাস করবে আসছিলাম। আপনার তো কন হুনি, আপনার তো ইম্পর্টেন্ট বেশি। নগেন সাহেব, আজকে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খুশি মানুষ। সামান্য কিছু টাকা নিয়ে আমি কোম্পানি কাজ শুরু করছিলাম, সফল হয়েছিলাম। তারপরে কিছুদিন পরে একটা লোকে দায়িত্ব দেওয়ার পরে কোম্পানি লস খাচ্ছিল, বিশাল লস। কিন্তু লস খাওয়ার পরে যখন সেই দায়িত্বটা আপনাকে দিলাম, তখন আমার কোম্পানিটা আবার ডেভেলপ করা শুরু করছে। এখন আমি আবার সেই আগের জায়গায় চলে আসছি, সবকিছু আপনার জন্যই নগেন সাহেব। আচ্ছা নগেন, তুমি কি জাদু টাদু জানো নাহি? এরকম অসম্ভব কাজকে তুমি সম্ভব করে দেখাইলা। স্যার আল্লাহ চালিপার সবই সম্ভব। আমি তো আর কিছুই করি নাই, সব কিছু আল্লাহ দিছে। আল্লাহর কাছে খেলে আমি মন খুলে চাচ্ছি, আল্লাহ সব দিয়ে দিছে। আর আপনি তো সব দেখতেছেনই আল্লাহ কি কি দিছে। না তা ঠিক আছে, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা একটু নড়ে না, কিন্তু এরকম তুমি লসের জায়গা থেকে লাভের জায়গায় কি করে আনলে রাতারাতি? আর আগের চেয়ে তো এখন লাভবান বেশি হয়ে যেতেছি আমি। তুমি কি টেকনিক খাটাইছাও এটা কও? স্যার রুমকি ম্যাডাম তো অনেক চালাক লোক আছিল, যেগুলা লোকে ছাঁটাই করছিল ওগুলা লোক সবগুলাই ভালো। আর রুমকি ম্যাডাম অসৎ লোক ছিল, যেসব লোক সৎ আছিল সব লোকে ছাঁটাই করছিল। আমি ওই সব ছাঁটাই লোকে আবার নতুন করে নিয়োগ দিছি, নতুন করে কাজ শুরু করছি। যাদের আমি নতুন করে নিয়োগ দিলাম ওদের আবার ওরা নতুন করে কাজ শুরু করছে, মনোযোগ দিয়ে কাজ শুরু করছে। আর কোনো গ্রুপিং নাই, কোনো বিশৃঙ্খলা নাই, মনোযোগ দিয়ে কাজ শুরু করছে। তারপরে কি হলো সেটা তো আপনি দেখছেনই স্যার। বাহ, তুমি এই ট্রিক্স খাটাইছো, খুব সুন্দর খুব সুন্দর। তুমি এই কাজটুক যত সহজভাবে নিতে চাও নগেন, তত কিন্তু সহজ আসিল না। তুমি অনেক পরিশ্রম করছাও। আচ্ছা যাই হোক, তুমি কি জানি কবে আসিলাও হেডো কও। তুমি এখন কি চাও কও? তোমার কাছে আমি ঋণী, এখন তুমি যা চাইবে আমি তাই দিমু, কও তোমার কি চাই? না স্যার, আমার তেমন কিছুই চাওয়ার নাই। আপনি খালি আমার জন্য দোয়া করেন, আমি যেন সৎভাবে সারা জীবন চলে পারি। আমার আগের যত ভুল ত্রুটি আসিল স্যার, সবগুলো আমার ক্ষমা করে দেন দেয় আল্লাহ, এটাই দোয়া করেন খালি স্যার। অবশ্যই তোমাকে আল্লাহ ক্ষমা করে দিব। তোমাকে না ক্ষমা করে দিয়ে আল্লাহ জীবনেও থাকতে পারবো না। আল্লাহ ক্ষমা করেই দিব তোমাক। আমার বিটি যে তোমাকে কি পরিমাণ পছন্দ হরে আর কিসের জন্য হরে আজকে আমি বুঝলাম।
আর আমার বিটি তোমার সাথে তুলে দিয়ে কোম্পানিটা তোমার হাতে আমি তুলে দিতে চাই নগেন। স্যার আপনি আমার গুরুজন, আমার তো কোনো বাপ মাও নাই, আপনি আমাকে যে কথা কবেন সেই কথা আমি মাথা পেতে নিব। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তোমাদের সুখী করুক বাবা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।